বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যখন ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ, ঠিক তখনই দেশটির একাধিক রাজ্যে বড়দিনের আনন্দ ভেস্তে গেছে ভাঙচুর, হামলা ও উগ্রতার ঘটনায়। এই দ্বৈত বাস্তবতা নতুন করে সামনে আনছে ভারতের তথাকথিত নৈতিক অবস্থান ও বাস্তব চর্চার মধ্যকার গভীর ফারাক। প্রতিবেশী দেশকে নিয়ে নিয়মিত উপদেশ দেওয়ার আগে ভারত কি নিজের ঘরের পরিস্থিতির দিকে তাকাচ্ছে? ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে আসামের একটি খ্রিস্টান স্কুলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা। স্কুল চত্বরে লাগানো ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের প্রতিকৃতি এবং আলোকসজ্জা ভেঙে ফেলা হয়। পরে পুলিশ জানায় এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কয়েকজন কর্মী জড়িত ছিল এবং তাদের কয়েকজনকে আটকও করা হয়েছে। শুধু আসাম নয়, হিন্দুস্তান টাইমস জানায় ছত্তিশগড়ের রায়পুরে একটি শপিং মলে বড়দিনের সাজসজ্জা ঘিরে মব হামলা চালানো হয়েছে। সেখানে উগ্রবাদীরা অভিযোগ তোলে জোরপূর্বক ধর্মান্তর এই অজুহাতে ক্রিসমাস উদযাপন করা হচ্ছে। কেরালাতেও কিছু এলাকায় গির্জা ও খ্রিস্টান প্রতিষ্ঠানের সামনে হুমকি ও উত্তেজনার খবর পাওয়া যায়। বড়দিনের মতো একটি ধর্মীয় উৎসবকে ঘিরে এমন সহিংসতা ভারতের বহুত্ববাদী সমাজ ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলে দেয়। ঠিক একই সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি, কলকাতা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ সহিংস রূপ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে এসব বিক্ষোভ ও কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। ভারত সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে বলেছে তারা সব ধর্মের স্বাধীনতা ও নিরপেক্ষতায় বিশ্বাসী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া ভারতের সাংবিধানিক অধিকার। তবে বাস্তব চিত্র ভিন্ন কথাই বলছে। একদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ প্রকাশ, অন্যদিকে নিজেদের দেশে খ্রিস্টানদের বড়দিনের প্রস্তুতিতে হামলা। এই বৈপরীত্য অনেকের কাছে দুমুখো নীতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভারতে এমন চিত্র নতুন নয়। বিবিসির একটি প্রতিবেদন মতে 24শে ডিসেম্বর দেশটির ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। আল জাজিরাতে প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে ভারতের মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতা, ইসলামোফোবিয়ার উত্থান ও রাষ্ট্রীয় নীরবতার কথা তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার জাস্টিস, গণপিটুনি ও তথাকথিত শাস্তিমূলক উচ্ছেদের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একই সঙ্গে দলিত ও নিম্নবর্ণ হিন্দুরাও বহু রাজ্যে নিয়মিতভাবে সামাজিক সহিংসতার শিকার হচ্ছেন। বিশ্লেষকদের মতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্ববাদী শক্তির উত্থানই এই পরিস্থিতির মূল চালিকা শক্তি। সংখ্যালঘুদের টার্গেট করে রাজনীতি করা যেমন ভোট ব্যাংক মজবুত করে, তেমনি প্রতিবেশী দেশগুলোর দিকে আঙুল তোলা অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বের দাবি তার অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, ভারত কি প্রতিবেশীদের নিয়ে উদ্বেগ দেখানোর আগে নিজের ঘর সামলাবে না? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উচ্চ কণ্ঠ হওয়ার নৈতিক অধিকার তখনই বিশ্বাসযোগ্য হয় যখন নিজ দেশে খ্রিস্টান, মুসলিম কিংবা নিম্নবর্ণ হিন্দুরা নিরাপদ বোধ করেন। বড়দিনের আনন্দের সময় ভারতে যে ভাঙচুর ও ঘৃণার রাজনীতি সামনে এলো, তা শুধু একটি ধর্মীয় উৎসবের উপর হামলা নয়, এটি ভারতের বহুত্ববাদী পরিচয়ের ওপর সরাসরি আঘাত। কূটনৈতিক ও মানবাধিকার বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হলে ভারতের উচিত আগে নিজের অভ্যন্তরীণ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় প্রতিবেশীদের উদ্দেশ্যে নৈতিক ভাষণ ক্রমেই ফাঁপা শোনা যাবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।